রাত 10টা 20 মিনিট বাজে। এখন একা একা রাস্তায় হাঁটছি, উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাব এই শহর ছেড়ে, কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন বাবা মা বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতেই অবাক লাগছে, আমাকে আমার নিজের পরিবার বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকেই বের করে দিল? কোনো এক অজানা কারণে হয়তো আমাকে বাসা থেকে বের করে দিল। আমি নীল মেহরাজ, বাবা মা আর আমার ছোট্ট বোন আর বউকে নিয়ে আমার পরিবার। কিন্তু বর্তমানে আমার কোনো পরিবার নাই। কারণ হলো, তারা আমাকে পরিবার ও বাসা দুটো থেকেই বের করে দিয়েছে। আমাকে আশা থেকে বের করে দেওয়ায় আমার বাবা মা কোনো হাত নেই। কারণ আজ প্রায় 1 বছর ধরে আমাকে শুধুমাত্র একটি মানুষের জন্যই আমাকে অপমান অবহেলা সহ্য করতে হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আজ চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন রাত 10টা 30 মিনিট। যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে চড়ে বসলাম বাসে। কোথাও যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম, আমার সাথে কেন এমন হলো? সব থেকে বড় কথা হলো, আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বইয়ের পক্ষ নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যে। ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বাস থামলো। সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পড়লাম। বাহিরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আছি। বসে আছি একটা চায়ের দোকানে। পকেটের দিকে তাকিয়ে দেখি যে পকেটে মাত্র 67 টাকা আছে। ঢাকা শহরে থাকতে গেলে টাকার প্রয়োজন বেশি। তাই একটা চা ও একটা রুটি খেয়ে চলে আসলাম একটা ফাঁকা মাঠে। শুয়ে আছি ঘাসের উপর। কি করব, কোথাও থাকবো, কি খাবো, এইসব চিন্তায় মাথা ঘুরছে। কিছুক্ষণ শুয়ে থেকে রাস্তা দিয়ে হাঁটছি। কাছে আছে আর মাত্র 85 টাকা। পকেট থেকে ফোনটা বের করে সিমটা খুলে পকেটে রাখলাম। তারপর একটা মোবাইল দোকানে ঢুকে আমার অনেক স্বাদের মোবাইলটা বেচে দিলাম। 4500 টাকা বেচলাম 21,000 টাকার ফোনটা। আজ 2 দিন হলো আমি ঢাকা শহরে আসলাম। এই 2 রাত রাস্তার পাশে ফুটপাতে কাটিয়েছি। কাছে টাকা আছে 4000 টাকা। এখানে একজন দোকানদারের সাথে কথা বলে একটা বাসা নিলাম। একা থাকার জন্য বাসাটা যথেষ্ট বড়। অ্যাডভান্স দিয়ে আর মাত্র 1500 টাকা আছে। বিকেলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলাম। রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে শুয়ে পড়লাম।